আমাকে এখানে কেন নিয়ে আসলে? প্রতিদিন ক্লাস শেষ করে তুমি সোজা হোস্টেলে চলে যাও। আচ্ছা, হোস্টেলে অনেক চার দেওয়ার তোমার ভালো লাগে? আমার মানুষের অত হয়েছে ভালো লাগে না। কি আশ্চর্য তুমি! আমাদের বয়সটাই তো এখন হয়ে হলো আড্ডাবাজি করার, আর তুমি তার উল্টো কথা বলছো। আমি তো আমার মতো। তোমাদের বাড়িতে মা বাবা আছে, ভাই বোন আত্মীয় স্বজন তোমার ভরপুর, আর আমি ছোটবেলা থেকে হোস্টেলে হোস্টেলে ঘুরে বেড়াচ্ছি। স্বজন বলতে বাবা, তার কাছে কি মনের কথা বলা যায়? জন, আমি তোমার বন্ধু হতে চাই। আমাকে কি বন্ধু ভাবা যায় না? জানি না। ভাই, সত্যি আপনার ধৈর্য আছে। একা একা যুদ্ধ, ছেলেটাকে ভার্সিটি পর্যন্ত নিয়ে গেলেন। বাবাদের জন্য আপনি সত্যি উদাহরণ। আসলে স্রোতের বিপরীতে নৌকা ঠেলে বেশি দূর পথ আগানো যায় না। আপনি তো কম পথ যাননি। ছেলেটাকে অনার্স পড়ছে, ওকে নিয়ে তো সারা জীবন কাটিয়েছি তা বলতে পারেন, কিন্তু কাকে নিয়ে কাটিয়েছি, কি নিয়ে কাটিয়েছি বলতে পারবো না। বুঝলাম না। আপনার মনে আছে একদিন যে আপনি আমায় বলেছিলেন আপনার যা জীবন তাতে সন্তান স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আমি আজকাল বুঝতে পারি আমার সঙ্গে আমার ছেলের যে সম্পর্কের রশি, যে বন্ধনের রশিটা, সে রশিটা বড্ড আলগা হয়ে গেছে। এতে অবশ্য ওর কোনো দোষ নেই। ও যে আমার জীবনে কি এটা বোঝার মতো সময় তো পায়নি। আমরা এখন কোথায় যাচ্ছি লিটল? দেখি কোথায় যাওয়া যায়। উদ্দেশ্যহীন। তা না, উদ্দেশ্য তো একটা আছে, কিন্তু আপনি দিল। আচ্ছা, অনার্স শেষ করে তোমার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান অবশ্য বাকি পড়াশোনা দেশের বাইরে গিয়ে করব। বাহ, কোথায় যাবে ঠিক করেছো? ব্রিটেনে। ওয়াও। লন্ডনে আমার এক ফুপি আছে, উনি সব ব্যবস্থা করবেন। অবশ্য ফুপিকে আমি একটা শর্ত দিয়েছি। কি শর্ত? বলেছি আমার সাথে একজন যাবেন, তার ব্যবস্থাও করতে হবে। কাকে নিয়ে যাবে? এখন তো বলা যাবে না, এটা সিক্রেট। অবশ্য যে যাবে সেও এখনো জানে না। আগে তাকে জিজ্ঞেস করব, তার মতামত সহ তারপর জানাবো। বারে, এমন সুযোগ তো বোকারাও হাতছাড়া করবে না। তাই একদম। একটু আগে তোমাকে বলছিলাম না যে একটা উদ্দেশ্য আছে। আজকের উদ্দেশ্য হলো তোমাকে আমি আজকে ট্রেন দেবো। চলো।